মানুষকে যতই তুমি ভালোবাসো না কেন, সে যখন তার নিজের স্বার্থের সময় আসে তখন তার স্বার্থটা বুঝে ঠিক সরে যায়। কিন্তু গাছকে যদি তুমি ভালোবাসো, সে নিঃস্বার্থভাবে তোমাকে উপহার দিয়ে যাবে। আজকে অক্টোবর মাসের শেষের পথ, প্রায় অক্টোবর শেষ, শীত শুরু, আর আমাকে আমার ড্রাগন গাছ দেখো কি উপহার দিয়েছে। জাস্ট কোনো কথা হবে না, এটা এটা আমি কোনোদিনও ভাবিনি যে এই মাসে, এই শীতের শুরুতে আমি এইটা পাবো। এখন এটাই টাইমই না, বাট আমার গাছ আমাকে এতটাই ভালোবেসেছে এবং আমি ওকে এতটা ভালোবেসেছি এবং সে আমাকে এত উপহার তো দিয়েইছে, এত ফল দিয়েছে প্রথমবার। 1 বছরের গাছ, জাস্ট বলার বাইরে। এগুলো সব আমার 1 বছরের গাছ। তো এই গাছগুলো এত ভালোবাসা দিয়ে আমাকে এই ফুলটা যে আজকে দিয়েছে, জাস্ট আমি সারপ্রাইজ। সো ভীষণ ভালো লাগলো। তো আজকে এটা ফুটবে, আর কয়েকদিন পর আমরা লাস্ট ফল খাবো। আমি তো ভেবেছিলাম লাস্ট ফল আমরা খেয়ে নিয়েছি, বাট না, একটা এত বড় চমক আমাকে এই গাছটা দিল। তো আমার ভীষণ ভালো লাগলো। তো তোমরাও গাছের যত্ন নাও, তোমরাও ভীষণ ভীষণ ফল নাও। তো আর অনেক আমার বন্ধুরা জিজ্ঞেস করেছো যে আমি গাছে কি কি সার দিই। তো আমি বেশি কিছু দিই না, আমি জাস্ট দিই হচ্ছে গোবর সার, আর দিই হচ্ছে কলার চোকলার ভেজানো জল আর খোল ভেজানো জল, ব্যাস। আর চাপাতি, ওই চায়ের জল, চা খাওয়ার পর চাপাতিটা ধুয়ে রেখে দিই, পরে গাছের গোড়ায় দিয়ে দিই, ব্যাস। আর এর থেকেও যদি বেশি কিছু জানতে চাও যে আমি কীভাবে গাছের পরিচর্যা করি, তাহলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই ফলো করবে এবং কমেন্ট করে দেবে যে আমরা দেখতে চাই। তো কারণ এখন শীতের শুরু, এখন আমার গাছের যত্ন আবার শুরু। আবার যখন মার্চ মাসে ছোঁয়াছুঁই, মার্চ এপ্রিল, তখন আবার আমরা ফল খেতে পারবো। এখন আমাদের গাছকে যত্ন করতে হবে, গাছকে ভালোবাসতে হবে। টাটা।